নির্মাণ কাজ শুরু হওয়া থেকে আজ অবধি প্রায় ৩ বছর যাবৎ চলা সড়কটি নিয়ে জনগণের অভিযোগের অন্ত নেই। কখনো বা সড়কের পার্শ্ববর্তী ওয়াল নির্মাণ অনিয়ম, যার ফলে নির্মাণের পরে ওয়ালে ফাটল সৃষ্টি এবং ধসে পড়া, কখনো বা কাজের স্লথ গতি, আবার কখনো বা কার্পেটিংয়ে কারচুপি ইত্যাদি বহুমুখী অভিযোগে জর্জরিত রাজ্যের অন্যতম পীঠস্থান উদয়পুর মাতাবাড়ি থেকে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত নির্মীয়মান সড়কটি। বহির্রাজ্যের সতীশ প্রসাদ কোম্পানি প্রায় ১১১ কোটি টাকা বাজেটে এই রাস্তাটি নির্মাণের বরাত পায়। প্রায় ৩ বছর যাবৎ সড়কটির নির্মাণ কাজ বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে চলতে থাকলেও কাজের গতি নিয়ে অভিযোগ উঠতে শুরু করে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। এখন কোনো স্থানে চলছে পিচ ঢালাইয়ের কাজ, তাতে অভিযোগ উঠতে শুরু করেছে এলাকাবাসীর মধ্য থেকে। জানা যায়, সোনামুড়া সংহতি সেতুর দক্ষিণ পাড় থেকে রবীন্দ্রনগর শান্তিপল্লী পর্যন্ত চলছে পিচ দেওয়ার কাজ, কিন্তু এতে অভিযোগ করতে শুরু করেছে কাজের গুণমান নিয়ে। যান চালক এবং এলাকাবাসীদের অভিযোগ, কোনো দুর্বিসন্ধির কারণে রাতের বেলায় কোনো রকমভাবে পিচ ঢালাইয়ের কাজ সেরে ফেলা হচ্ছে। গতকাল রাতে ওই এলাকাতে চলে ঢালাই কাজ, কিন্তু সকালে মানুষ প্রত্যক্ষ করলো ২-৪টি যানবাহন চলাচলের পরেই ধীরে ধীরে সড়ক থেকে উঠে যাচ্ছে পিচ এবং পাথর। হাত দিয়ে পাথর কুড়িয়ে অভিযোগ জানাচ্ছে এলাকাবাসী। তাদের দাবি, সকল অংশের মানুষের উন্নয়নের জন্য সরকার এই সড়কটি নির্মাণের ব্যবস্থা করেছে, তাই সকল রকম গুণগত মান বজায় রেখে যেন সড়কটি নির্মাণ করা হয়। একটা ব্যাপার, এই যে রাস্তা এভাবে হয়তো তো কোনো জায়গায় আমরা দেখছি না। এই রাস্তার কাজ হয় রাত্রের বেলা, তারা চুরি করে রাত্রের বেলা করে লয়ে যেতে গেছে। দিনের বেলা যদি মানুষের সামনে করতো তাহলে এই ইয়াটা এইভাবে করতে পারতো না। আমরা চাই শুধু এইটুকুই, দিনের বেলা যাতে রাস্তার কাজটা সুন্দরভাবে করে নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।